এই জন্য আমরা আওয়ামী লীগ বা শেখ হাসিনা এদের সমালোচনা না, আমরা এদের আদর্শের, এদের কৃষ্টি কালচারের আমরা সমালোচনা করবো, যেন আল্লাহ আদর্শ থেকে আমাদের বেরিয়ে আনেন। এই জন্য হাজরিন, আল্লাহ তাআলা আমাদের যে বিধানগুলো শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে যদি ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা না করা হয়, শাসক যদি জালেম হয়, আল্লাহ রাসূল বলেছেন ওয়া আম্মা আউয়ালু সালাসাতি ইয়াদখুলুনান নারা ফা আমিরু মুসাল্লিতুন। আল্লাহ রাসূল বলেছেন প্রথম যে তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, যারা প্রথমে জাহান্নামে প্রবেশ করবে, তার প্রথমে রয়েছে স্বৈরাচারী শাসক। ফাল আমিরু মুসাল্লিতুন, একজন জালেম সীমালঙ্ঘনকারী স্বৈরাচারী শাসক, প্রথম যে তিন ব্যক্তি জাহান্নামে যাবে তাদের মধ্যে উনি। তাহলে দেশের সরকার যদি জালেম হয়, স্বৈরাচারী হয়, তাহলে ওই স্বৈরাচারী জালেম শাসক প্রথম নম্বরে জাহান্নামে যাবে। ওর আগে আর জাহান্নামে কেউ যাবে না, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অপর হাদিসে আছে, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে আছে, আবার কেউ যদি ন্যায়পরায়ণ শাসক হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ডান পাশে তাদেরকে নূরের মেম্বারের উপর বসায় রাখবেন, এত সম্মান তাদের হবে। এবং সাবাতি ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, সেই যে সাত শ্রেণীকে আল্লাহ তাআলা তার ছায়া আশ্রয় দিবেন কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেখানে ইমামুন আদিলুন, ওই 7 নম্বরের আবার প্রথম ব্যক্তি হচ্ছে ইমামে আদিল, ইনসাফকারী ন্যায়পরায়ণ শাসক। এই জন্য ইনসাফকারী ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলার সেই আরশে বা তার নিজের ছায়ায় সেদিন স্থান পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন ডান পাশে নূরের মেম্বারে অত্যন্ত জাকজমক ভাবে সম্মানের সাথে সে বসে থাকবে, অথচ অন্যান্য মানুষ সব দাঁড়িয়ে থাকবে অধমুখী হয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মর্যাদা দিবেন। এই জন্য দুনিয়াতে যদি কেউ ইনসাফকারী ইমামে আদিল হতে পারে, তার এই প্রশংসা রয়েছে। এই জন্য হাজরিন, জালেম শাসকের বিরুদ্ধে হক কথা বলাকে আল্লাহ রাসূল উত্তম জিহাদ বলেছেন। আফজালুল জিহাদ কালিমাতু আদল ইনদা সুলতানে জাহির, কোন হাদিসে আছে ইমামু জাহির, কোন হাদিসে আছে কালিমাতু আদল, কালিমাতু হক, বিভিন্ন রায়াত আছে। সুনানে নাসাই, সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, বাইহাকি, মুনজির তারগিব সহ বিভিন্ন হাদিস আছে। শায়খ আলবানী সহিহ তারগিব হাদিসটিকে সহিহ বলা হয়েছে। হাফেজ মুনজিরি হাদিসটিকে সহিহ বলেছেন যে একজন জালেম বাদশা স্বৈরাচারী শাসকের সামনে গিয়ে বা তার বিপক্ষে একটা ন্যায় ইনসাফের হক কথা বলা সর্বোত্তম জিহাদ, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে জিহাদ শুধু তরবারি দিয়েই হয় না, একটা মুখের একটা প্রতিবাদ, তার সীমালঙ্ঘনের সমালোচনা করা, এটাও একটা উত্তম জিহাদ। তারপর আল্লাহ রাসূল বলেছেন যে আফজালুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে সর্বোত্তম শহীদ হলো আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার চাচা হচ্ছে সমস্ত শহীদের সর্দার, সাইয়্যিদুশ শুহাদা, তিনি সমস্ত শহীদদের সর্দার হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই ব্যক্তি শ্রেষ্ঠ শহীদ যে ব্যক্তি জালেম প্রতাপশালী স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে হক কথা বলে, তাকে শরীয়ত পালনের আদেশ দেয়, অন্যায় থেকে নিষেধ করে, আর ওই শাসক তাকে হত্যা করে। এই জন্যে কোটা বিরোধী আন্দোলনে যারা মারা গিয়েছে, এরা শুধু শহীদ না, এরা সর্বশ্রেষ্ঠ শহীদ, আফজালুশ শুহাদা। এরা হচ্ছে শ্রেষ্ঠ শহীদ, সম্মানিত শহীদ। আমিরে হামজার পরে এদের স্থান। আমির হামজা আল্লাহ রাসূলের চাচা, শহীদদের সর্দার। আর এই আন্দোলন যারা প্রতাপশালী জালেম সীমালঙ্ঘনকারী, মানুষের হক বিনষ্টকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, সুলতান ও জায়েদ, এদের পতনের জন্য যারা আন্দোলন করেছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আর এই ইনসাফের কথাই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোনো বৈষম্য থাকবে না, ইসলামে কোনো বৈষম্য নাই, ইসলামে সবাই সমান, নাগরিক হিসেবে সবাই সমান। এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে এই জন্য যাদের প্রাণ গিয়েছে, আমরা তাদের শুধু শহীদ না, তাদেরকে আমরা শ্রেষ্ঠ শহীদ বলতে পারি আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক। এই জন্য জালেম শাসকের যারা মজলুম জনতা যাদের শিকারে পরিণত হয়ে জীবন দিয়েছেন, তাদের সবাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে। এই জন্য হাজিরিন বলছি, জালেম শাসকের বিরুদ্ধে বলা খুব কঠিন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতে পারতেন না, ইয়াজিদের বিরুদ্ধে বলতে পারতো না। ইয়াজিদের যে আপনার আমির ছিল, কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যার নেতৃত্বে ইমাম হুসাইনের গর্দান কাটা হয়েছিল, সেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সে ছিল একটা সুলতান ও জাহির, একজন স্বৈরাচারী সীমালঙ্ঘনকারী, একজন স্বৈরাচারী শাসক। সে আসলো, সহিহ মুসলিম থেকে বলতেছি, কিতাবুল ইমারাতের হাদিস 5-6 খানা হাদিস আছে সহিহ মুসলিমে, কিতাবুল ইমানেও আছে, কিতাবুল ইমারাতেও আছে, আপনারা সব বেছে দেখে নেবেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই জালেম সুলতান ও জাহির প্রতাপশালী স্বৈর শাসক, আল্লাহ রাসূলের সাহাবী মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহ রসুলের যে সকল সাহাবীরা অনেকদিন বেঁচে ছিলেন, একবারে শেষের দিকে এই প্রতাপশালী শাসকদের জামানায় যারা ছিলেন তাদের মধ্যে একজন মাকিল বিন ইয়াসার, তিনি এমন এক রোগে আক্রান্ত হলেন যে ওই রোগেই তিনি মারা যাবেন। এই টাইমে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যার নেতৃত্বে ইমাম হুসাইনের গর্দান কাটিয়ে ওই দামেস্কে ইয়াজিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। সেই জালেম স্বৈরাচারী যখন গেল তখন বলল, তুমি আমাকে দেখতে এসেছো তো ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা রাখি এই রোগেই আমি মারা যাব, আর বেঁচে থাকার আশা আমার নাই। তবে আমি যদি এই রোগ থেকে সুস্থ হবে বলে আশা রাখতাম, অর্থাৎ আমি পৃথিবীতে আরো বাঁচবো বলে আমি আশা রাখতাম, তাহলে আমি এই কথাটা বলতাম না। তার মানে এই প্রতাপশালী সীমালঙ্ঘনকারী জালেম এই শাসকের বিপক্ষে ওই সাহাবী কিছু বললে ওই সাহাবীকে হত্যা করবে। ইমাম হুসাইনকে যেভাবে হত্যা করা হয়েছে, মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও সেইভাবে হত্যা করা হবে। তাই বলতেন যে আমি আমার জীবনের ময়া ছেড়ে দিয়েছি এবং এই রোগেই আমি মরবো বলে আমি আশা রাখি। যদি বেঁচে থাকার আশা রাখতাম তোমাকে আমি এই কথাগুলো বলতাম না। তবে হ্যাঁ, শুনে রাখো, যেহেতু আমি মৃত্যুকে আমি বেছে নিয়েছি, যে রোগে আমি মারা যাব, আমার হয়তো আল্লাহ হায়াত রাখে নাই, তাই শুনে রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলিমদের জন্য কোন শাসক আল্লাহ মনোনীত করে দিলেন, সে জনগণের প্রতিনিধি হলো, আমির হলো, শাসক হলো, রাষ্ট্রপতি হলো, কিন্তু জনগণের সে অকল্যাণ করলো, জনগণের কোনো কল্যাণ না করে অকল্যাণ করলো, জনগণের ক্ষতি করলো, জনগণের হক নষ্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তাকে জাহান্নামে আল্লাহ ঢোকাবেন। এই কথাটা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলে দিলেন। হাজরিন, এই ছিল সাহাবীদের আমল। আর আমরা এই যুগের এমন পাঁচাটা মানে গোলামে পরিণত হয়ে গেছি স্বৈরাচারের, যে আমরা তাকে জান্নাতের টিকিট দিচ্ছি। আমরা বলতেছি যে আপনি তো এই দুনিয়ায় একজন জান্নাতি মানুষ। কিসের? ওই লোকটার অবশ্যই আলেমের আকীদায় গলত আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তো তহাবিয়া থেকে বলছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা। আবু হানিফা তার গ্রন্থ থেকে বলছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইমাম তহাবির আকীদাতু তহাবিয়া, তিনি বলেছেন আবু হানিফার আকীদা হলো আমরা এই দুনিয়াকে আতে কাউকে জান্নাতিও বলি না, জাহান্নামীও বলি না। অর্থাৎ কে জান্নাতি কে জাহান্নামী এটা আমরা এই দুনিয়ায় বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু 10 জন সাহাবীকে জান্নাতের ওয়াদা দিয়ে গিয়েছেন, যাদেরকে আমরা আশারে মুবাশশারা আমরা বলি। এই 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল শুধু জান্নাতের ওয়াদা দিয়ে গিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন। তাহলে বেটা তুমি কে? তুমি এই 1400-1450 বছর পর একজন স্বৈরাচারী, একজন জালেম, সীমালঙ্ঘনকারীকে বলো আপনি একজন জান্নাতি মানুষ। তার মানে উনি জান্নাতি মানুষ হয়ে গেছেন আর ওনার অহংকার আরো বেড়ে গেছে। কোন মানুষের এরকম সরাসরি প্রশংসা এমনি নিষেধ। ও কয়েক দিক দিয়ে অন্যায় করেছে। একটা হচ্ছে আপনি দুনিয়ায় জান্নাতি মানুষ, আর তাও আরেকটা হচ্ছে সরাসরি সামনে প্রশংসা। কেননা ওই স্টেজে মঞ্চে তিনিও ছিলেন। মুসলমানের সামনে প্রশংসা করা নিষেধ, এটাকে গর্দান কাটার সাথে তুলনা করা হয়েছে। এই জন্য সরাসরি প্রশংসা কখনোই করতে নেই। এই জন্য জালেম স্বৈর শাসকের বিরুদ্ধে হক কথা বলা উত্তম জিয়াদ সাহাবায়ে কেরাম এটা করেছেন। এই জন্য হাজিরিন, আজকে বাংলার আলিম ওলামা খোলা ময়দানে আল্লাহর কথাগুলো বলতে পারছে, এই কথাগুলো তারা বলতে পারতো না। এই জন্য আমরা স্বৈর শাসক নয়, স্বৈর শাসকের আদর্শের রীতিনীতির আমরা সমালোচনা করব, যেন এরকম শাসক আর আমাদের দেশে না আসে। হাজরিন, মুসলমানরা স্বৈর কখনো হতে পারে না। যে ব্যক্তি বলে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, যে মহিলা বলে যে আমি তাহাজ্জুদের সালাত আমি আদায় করি, আসলে সে যদিও করে, আর এই কথা বলা তার পক্ষে ইমানদার হলে বলা উচিত না। কোন আমলের কথা, তাহাজ্জুদ রাত্রির গোপন আমল, এই আমল আমার আল্লাহর সাথে কন্টাক্ট, যেখানে আমার ঘরের বিবু জানে না আমি কখন বিছানা থেকে উঠে গিয়েছি, কখন ঠান্ডা পানি দিয়ে, একমাত্র আল্লাহর ভয়ে ওই তাহাজ্জুদ আল্লাহর সাথে সরাসরি কন্টাক্ট আছে। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে ছাড়া ওই রাত্রি কেউ জাগরণ করতে পারে না। গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়া এত সহজ না। যে মহিলা বলে, যে প্রেসিডেন্ট বলে আমি তাহাজ্জুদ পড়ি, তাকে বলি তুমি যদি সত্যি তাহাজ্জুদ পড়ো তাহলে তোমার হৃদয়ে অবশ্যই বেজে উঠেছে আমার রবের যে নামে একটু এই মানে গণভবনের আমি একটু বিছানা ত্যাগ করে আমি একটু নামাজ পড়ি। এই ইমানটুকু যদি তোমার থাকে তাহলে এই যে লোকগুলোকে তুমি আয়না ঘরে পুরে রেখেছিলে, যে হেফাজতের লোকদেরকে তুমি কারেন্ট বিদ্যুৎ বন্ধ করে নেটওয়ার্ক বন্ধ করে এই ছাত্রদেরকে নেটওয়ার্ক বন্ধ করে মারলে, তখন কি তোমার আল্লাহ দেখে নাই? তোমার ইমান কোথায়? তুমি যে বলো আমি রাত্রি তাহাজ্জুদ পড়ি, তোমার সেই আল্লাহকে তখন মনে হলো না আমি নেটওয়ার্ক বন্ধ করছি, সংবাদ আমি বিশ্বে যেতে দেব না, মানুষের ঘরে ঘরে যেতে দেব না? তোমার কি মনে হলো না যে মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালে কয়ীদ, আল্লাহ কোরআনে বলেছেন তোমার দুই কাঁধে দুইজন কিন্তু বসে আছে।
তারা সব লিখছে, ইয়ালামুনা মা তাফালুন, তারা তো লিখছে সব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কি বের করবে মুখ দিয়ে, তুমি যাই বের করো না কেন, ওইটা রকিবুন আতীদ, তৎপর ফেরেশতা, অতন্দ্র পরি ফেরেশতা, যাদের কোনো ঘুম নেই, যাদের কোনো অদল বদল নেই, আল্লাহ স্থায়ীভাবে তোমার জন্য মনোনীত করেছেন, তারা তো সবকিছু লোভে নিচ্ছে। তুমি নেটওয়ার্ক বন্ধ করে জনগণের কাছে খবর দিলে না, হেফাজতে মারার তুমি খবর দিলে না, তুমি ইসলামিক টিভি, দিগন্ত টিভি তুমি যুগের পর যুগ বন্ধ করে রাখলে, তারা বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রচারের জন্য এই যে ঢেকে রেখেছিলে, তোমাকে কি আল্লাহর একটুকু ভয় হলো না? একটুকু কি তোমার তাকওয়ায় তোমার জোশ আসলো না যে আমি মানুষের চোখে ধোলা দিতে পারলো, আল্লাহকে কিভাবে ফাঁকি দেব? অতএব এই ব্যক্তি কখনো আপনার ইনসাফকারী হতে পারে না, অথচ মুখে বলে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে। এই জন্য স্বৈরাচারীর মানে আমরা আর কখনো এরকম শাসক আমরা না চাই। এই বাংলার জমিনে কোনো স্বৈর শাসক আর জন্য মাথা চারা দিয়ে না উঠতে পারে। হাজরিন, মানে যারা স্বৈরাচারী তারা মনে করে কি জানেন, মুসলমান বা এই দুনিয়াতে স্বৈর শাসকরাই আল্লাহ দাবি করেছে নিজেকে। ফেরাউন যখন দীর্ঘদিন শাসন করেছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। অতএব মানুষ এমন, এই শাসন ক্ষমতায় বেশি দিন থাকলে মানুষ অহংকারী হয়ে যায়। যদি সে ইমানদার না হয়, কোরআন সুন্নাহর আইন তার ভিতরে না থাকে, আর যদি কোরআন সুন্নাহর জ্ঞান বা ইসলামিক বাদশা হয়, মৃত্যু পর্যন্ত থাকলেও কোনো সমস্যা নাই, যেমন খোলাফায়ে রাশেদারা ছিলেন। আর ইমানদার ব্যতীত ফাসেক নাফরমান এরা যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তাহলে এরা জুলুমবাজ হয়ে যায়। আর ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। এ বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। আর বলল ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা তো মুসার উপরে আমরা শক্তিশালী। আর এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম যখন হেদায়েতের কথা বললেন, ফেরাউনকে জান্নাতের সুসংবাদ দিলেন, জাহান্নামের ভয় দেখালেন, তখন মুসার বাহিনীকে বলল এ ফাসাদকারী। এই আয়াতটাই পড়েন, সূরা আরাফের 127 আয়াতটাই পড়েন। মুসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায় বনী ইসরায়েলকে বলেছে এরাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, অথচ আল্লাহ বলেছেন ফেরাউনই ফাসাদ সৃষ্টিকারী। তুই হচ্ছে মুফসিদিনদের মধ্যে তুই শামিল ছিল, আল্লাহ নিজেই বলেছেন কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ইতিপূর্বে মুফসিদ ছিলি, ফাসাদ সৃষ্টিকারী ছিলি। অতএব যারা আলিম উলামা হক কথা বলেছে, মানে ওরা তাদেরকে মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী, ওরা জঙ্গি, কোরআনে আগুন দিছে, অমুক করছে তমুক করছে, ওরাই ফাসাদ সৃষ্টিকারী হিসেবে ওদেরকে কারাগারে ভরে রেখেছে। সেম ফেরাউন যে তরিকায় চলেছে, এও সেই তরিকায় চলেছে। হাজিরিন, এইটা যেন না হয় আর এই বাংলার জমিনে। এটা আমরা কোনোদিন হতে দেব না যে রক্ত দিয়েছে আমাদের যুবক ছেলেরা, এই রক্তের বদলা এই বাংলাদেশে ইনশাল্লাহ হবে একদিন। এই রক্ত কোনোদিন মুছে যাবে না, এটা নিশ্চয়ই দেখেছে। এমন ছিল, আমি একজন আলেম, আমার সন্তান জীবনে নারায়ত তাকবীর আল্লাহু আকবার ধ্বনি শুনে নাই। আমার মেয়েটার বয়স 10, ছেলেটার বয়স 7। যখন বাংলাদেশ এই স্বাধীন হলো, যখন এই 5 আগস্টে যখন নারায়ত তাকবীর ধ্বনি দিল, আমার আব্বা বেটা কয় আব্বা 7 বছর বয়স, আব্বা এরা কোন দল, নারায়ত তাকবীর বলে আপনার স্লোগান দিচ্ছে। আমরা তো শুনি জয় 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 হবে জয়, নৌকা মার্কার হবে জয়। আব্বা এই গানটা আমি মুখস্থ করেছি, এই যে আমার বাড়ির পাশ দিয়ে যায়। জয় বাংলা ছাড়া তো কোনো স্লোগান আমরা জীবনে শুনিনি। আমি বললাম বেটা সবই আল্লাহর ফায়সালা, এরা হচ্ছে বিএনপি, দেশ স্বাধীন হয়ে গিয়েছে, এরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। কত বাইরে হতে পারে জামাত, আল্লাহ ভালো জানে, এরা হচ্ছে এই দল। তা আমার সন্তানই জানতো না যে মানে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা ধ্বনি এই বাংলাদেশে ছিল। এই স্লোগান দেওয়ার কারো কোনো অধিকার ছিল না দেশে। আমার এক নিকট আত্মীয় আওয়ামী লীগ, আর বললাম ভাই আপনারা আওয়ামী লীগ করেন ভালো, কিন্তু লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে কি মিছিল করলে আপনাদের সমস্যা আছে? বুঝছে ভাই, তাহলে তো আমরা জামাত হয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই স্লোগান দিলে ভাই আমরা তো জামাতি হয়ে গেলাম। তার মানে জামাত নারায়ে তাকবীর স্লোগান দেয়, আওয়ামী লীগ দিবে না। ওরা আল্লাহু আকবার বলে, আমরা জয় বাংলা বলি, মানে ওরা যেটা করে বিপরীত করব, এই হচ্ছে তার আকীদা। হাজিরিন, জালেমশাহী, প্রতাপশালী, স্বৈরাচার যাদেরকে শত্রু মনে করে, তাদের হাতে তার মানে দমন হয় না, তাদের হাতে তার পরাজয় হয় না। কিন্তু জালেম, প্রতাপশালী, স্বৈরাচার এটা বোঝে না। ফিরআউন মনে করেছিল মুসার হাতে আমার জীবন যাবে। বনী ইসরায়েলের আল্লাহ কোরআনে কত আয়াতে যে বলেছেন, সূরা আরাফে, সূরা বাকারায় কত জায়গায় বলেছেন, তারা বনী ইসরায়েলের ছেলেদেরকে জবাই করত আর মেয়েদের বাঁচিয়ে রাখতো। কেননা বনী ইসরায়েল থেকে একটা ছেলে আসবে, ওই ছেলের হাতে ফেরাউনের রাজত্ব চলে যাবে। এই যে একটা বিশ্বাস যে বনী ইসরায়েলের এমন একটা লোক তৈরি হবে যার হাতে আমি শেষ হয়ে যাব। আচ্ছা বলেন তো, মুসাকে ফেরাউনকে হত্যা করেছে, এই বিশ্বাসে এই ফাসাদ সৃষ্টিকারী ফেরাউন কত লক্ষ লক্ষ বনী ইসরায়েলের জীবন নিয়েছে।
অথচ বনি ইসরায়েলের কোন মানুষের হাতে বা মুসার হাতে তার জীবনটা গেল না, গেল কোথায়? লোহিত সাগরের পানিতে। তাহলে যাকে দুশ্মন মনে করা হয় তার হাতে ওই স্বৈরাচারের জালেমের পতন হয় না, হয় একটা আল্লাহর অন্য একটা বাহিনীর দ্বারা, যেটা ওই শয়তান স্বৈরাচার বুঝতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালামের হাতে ওই ফিরআউনের মানে হত্যা হয় নাই, হয়েছে পানিতে ডুবে। নমরুদ মনে করেছে ইব্রাহিমের হাতে আমার জীবন যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদকে মেরেছে, আল্লাহ তাআলা মশা বা এই জাতীয় একটা কীট দিয়ে তাকে ধ্বংস করেছে। আব্রাহাম মনে করেছে কাবা ভাঙতে যাব, মক্কাবাসীর লোকেরা আমাদের শেষ করে দিবে, কি করলো? বড় বড় হাতি নাও, হস্তি বাহিনী, মানে আসহাবুল ফিল যাকে আল্লাহ বলেছেন, ওই নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন। ও মনে করলো মক্কাবাসীরা আমাদের শেষ করে দেবে, বড় বড় হাতির বিশাল বহর নাও, সে নিয়ে আসলো। আল্লাহ কি মক্কাবাসীর হাতে তাকে ধ্বংস করেছেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন পাখি ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিলেন, ওই পাখির হাতে তাদের মৃত্যু হলো। কিন্তু এর মাঝখানে সে মক্কার কত ক্ষতি করে ফেললো, আশেপাশের পশু টশু যা ছিল, গাছগাছালি সবকিছু সে তার বাহিনীতে নিয়ে গেল, পুড়িয়ে দিল, কত হত্যাকাণ্ড সে সংগঠিত করলো। কিন্তু মক্কাবাসীর হাতে তার জীবন গেল না, গেল কার হাতে? তয়রান আবাবিল, এক ঝাঁক পাখির হাতে। আমাদের দেশের স্বৈরশাহী মনে করলো হেফাজতের হাতে আমার ক্ষমতা যাবে, রাত্রের আন্ধারে ব্রাশ ফায়ার করে গুলি করে কত মানুষের জীবন নিল, হেফাজতের হাতে কি তার গদি গেছে? তার ক্ষমতা হেফাজতের হাতে গেছে, জামাত ইসলামের হাতে গেছে, বিএনপির হাতে গেছে, এগুলোর কোনো হাতে তার যায় না, অথচ এইগুলোকেই সে শত্রু মনে করেছিল। কিন্তু এগুলোর কারো হাতে তার পতন ঘটলো না, ঘটলো কার হাতে? ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এক শ্রেণীর যুবক আল্লাহ পাঠিয়ে দিলেন, ওই যুবকদের হাতে তার পতন হয়ে গেল। এই জন্য বলি ভাইরা, এই বাংলার জমিনে যারা শাসন ক্ষমতায় আসবেন, এভাবে আর দমন নিপীড়ন চালাবেন না। এই স্বৈর শাসক থেকে শিক্ষা নেন যে এই জালেম শাহীর, এই সুলতান ও জায়েদ, এই প্রতাপশালী এই তাগুতি শক্তির পতন জামাতের হাতে হয় নাই, হেফাজতের হাতে হয় নাই, বিএনপির হাতে হয় নাই, এক শ্রেণীর সরল অবলা ছাত্র জনতার হাতে হয়েছে। তাহলে এই যে এদেরকে মেরে কি হলো হাজরিন? তাহলে মানবাধিকার লঙ্ঘন হলো না? এতগুলো মানুষকে বাঁচে মেরে ফেললো নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, অথচ ওদের হাতে তার রাজত্ব গেল না। এই জন্য বলি, যারা শাসন ক্ষমতায় আসবেন, বিরোধী দলকে আর এভাবে চাপে রাখবেন না, আর এভাবে দমন নিপীড়ন আর চালাবেন না, কেননা ওদের হাতে আপনার পরাজয় হবে না, হবে আল্লাহর একটা বাহিনীর দ্বারা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আসমানে এবং জমিনে আমার অনেক বাহিনী আছে, আমার অনেক বাহিনী আছে, যে বাহিনী তোমাদের উপর পাঠিয়ে দেব। অতএব আসমান জমিনে আল্লাহর এত বাহিনী আছে, এই বাহিনীর দ্বারা আল্লাহ স্বৈর শাসককে আল্লাহ ক্ষমতা থেকে হটিয়ে দেন। যেমন দিয়েছেন আব্রাহাকে, যেমন দিয়েছেন নমরুদকে, যেমন দিয়েছেন ফিরআউনকে। আবু জাহেল উতবা সাইবা মনে করেছিল নবী মুহাম্মদই আমাদের মেরে ফেলবে, অথচ আবু জাহেলকে মারলো মানে মুআজ এবং মুআব্বাজ, দুইটা মানে কিশোর বয়সের দুইটা ছেলের হাতে আবু জাহেলের জীবন গেল, অথচ আল্লাহ রসুল তাকে হত্যা করলো না। আর আবু জাহেল মনে করেছিল মুহাম্মদই আমাকে হত্যা করবে, অতএব মুহাম্মদকে তারাও ওকে হত্যা করে মক্কা থেকে বের করে দাও বা ওকে শেষ করে দাও। তাহলে এই যে দারুন না দেওয়ার বৈঠকে নবী মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করলো। কিন্তু এই আবু জাহেলের মরণ কি মুহাম্মদের হাতে হয়েছে? আমাদের নবীর হাতে হয়েছে? নবীর হাতে হয়নি। অথচ নবীকে কত কষ্ট দিয়েছে। সহিহ বুখারীর হাদিস, উটের পচা নারী ভরি নবী কাবার পাদদেশে নামাজ পড়ছেন, চাপিয়ে দিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের পচা নারী ভরি তিনি সরিয়ে দিয়েছেন। এত কষ্ট জুলুম নির্যাতন করেছেন আমার নবীর প্রতি। এই জন্য হাজরিন বলি, দেশে যখন তাগুতি সরকার আসে সব জায়গায় তাগুত হয়ে যায়। এই জন্য নিজের জীবনে একটা ছোট্ট কাহিনী বলে শেষ করি। সেটা হচ্ছে এই গুন্ডামি পুলিশদেরকে বলবো, গুন্ডামির ভূমিকা পালন করা যাবে না। আমার ফ্যামিলি থেকেও পুলিশ আছে, আমি যে আলেম হয়েছি, আমার ওই একটা পুলিশ মামা আছে, উনি আরএমপি পুলিশ। আমার পরিবারের থেকে দুইটা পুলিশ আছে, দুইটা সেনাবাহিনী আছে, একজন বিসিএস আছেন। তো যাই হোক, আমার এই পুলিশ মামা সেই দিন রাজশাহী থানায় 2 তলা পর্যন্ত আগুন উঠে গেছে, 3য় তলায় ছাদের উপর রয়েছে। আমাদের ফোন দিয়ে উনি কেঁদে কেঁদে বলছেন, আমাকে মাফ করে দিও, আমার লাশটা তোমরা নিয়ে গিয়ে জানাজার ব্যবস্থা করিও। থানায় আগুন, 2 তলা পর্যন্ত, আমরা 3 তলা ছাদে আছি। আমি বললাম, মামা লাফ দিয়ে পড়ার ব্যবস্থা নাই? বলছে, গোটা শহরের লোক, কোথায় লাফিয়ে পড়বো? আমার এই মামা ছোট থেকে তিনি ইমানদার ছিলেন, তিনি ইসলামী দল করতেন, তিনি আমাদেরকে, আমি, আমার ছোট মামা, মামাতো ভাই, এই 3 জনকে ক্লাস 4 থেকে প্রাইমারি থেকে নিয়ে গিয়ে উনি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় ক্লাস 4 ভর্তি করে দিলেন। এই মামা রসিলে আজকে আমরা আলিম হয়েছি। সেই মামা সেদিন পুরে মরতো। আমি মামাকে দোয়া শিক্ষা দিলাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়েন। অথচ মামা এই দোয়া জানে, কিন্তু আমাকে বলছে কি দোয়া? আমি বললাম এই দোয়া। বলছে কি দোয়া? আমি বললাম দোয়া ইউনুস। মানে তার মুখে আসতেছে না, এমন বিপদ তার।
আল্লাহর কি কুদরত, এই দোয়াটা পরের বদৌলতে কিছুক্ষণ পরে সেনাবাহিনীর লোক গিয়ে তাদের উদ্ধার করলো। পরে ফোন দিলাম, মামা কি অবস্থা? বলছে সবই আল্লাহর ফায়সালা, কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করেছে। এই যে পুলিশ, এদের জীবন গেলে কার কি হতো, আমাদের পরিবারের কত ক্ষতি হতো। তাহলে পুলিশদের বলে আর গুন্ডার বাহিনী অবতীর্ণ হওয়া যাবে না, এই কাজগুলো আর করা যাবে না। সাইদি সাহেবের যেদিন ফাঁসির আদেশ হয়, আমার মা ফোন দিয়ে বললো, ভাই কি করছিস? বলছে উপর দিয়ে গুলি চালাচ্ছি। মুসলমানের বুকে তো গুলি আমি চালাতে পারবো না, কেননা তিনি ছাত্র জীবন থেকে সংগঠন করেন, ইসলামী সংগঠনের সাথে জড়িত ছিলেন, এই অন্যায়গুলো করতে পারেন নাই।